আসসালামু আলাইকুম। এখন আমরা ৬.৩ অনুশীলনীর ১২ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাধারণ গণিতের ৬.৩ এর। দেখো, এখানে প্রশ্নটা কি বলছে? এটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু ২০২৬ সালের বইয়ে ১২ নাম্বার। আর অন্য বইয়ে এটা অন্য কোনো নাম্বারে আছে। এখানে বলছে কি যে ত্রিভুজ এবিসি এর এবি বাহু বড়, এসি বাহু ছোট। আর এই কোণের সমদ্বিখণ্ডক হলো এডি। আর বিসি বাহুকে এটা ডি বিন্দুতে ছেদ করছে, মানে এই কোণের সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রমাণ করো যে কোণ এডিবি হলো স্থূলকোণ। তাহলে এই প্রশ্ন অনুসারে আমি যদি চিত্র আঁকতে চাই আগে, তাহলে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে যার এবি বাহু বড়, এসি বাহু ছোট। কেমন করে একটা বাহু বড় একটা বাহু ছোট দিয়ে আমি একটা ত্রিভুজ এখানে এঁকে নিলাম। অবশ্যই এই বাহুটার নাম আমাকে এবি রাখতে হবে, আর এটা রাখতে হবে হলো এসি। তা দেখো, এবি বড়, এসি ছোট, এভাবে এঁকেছি আমি। এইবার বলেছে যে এ কোণের সমদ্বিখণ্ডক এডি। তাহলে এই যে এ কোণটা আছে না, এটার সমদ্বিখণ্ডক আঁকতে হবে, মানে এখান থেকে এমন একটা রেখা আঁকতে হবে যেটা এই কোণটাকে সমান দুই ভাগে বিভক্ত করে। তা এটা বিসি কে কোথায় ছেদ করছে? ডি বিন্দুতে। বিসি কে কোথায় ছেদ করছে? ডি বিন্দুতে বলে দিয়েছে। মানে এটা আমার নিজের থেকে কিছুই করতেছি না, যা বলছে তাই করতেছি। এইবার বলছে যে তুমি তাহলে প্রমাণ করো যে এই এডিবি হলো স্থূলকোণ। এটা কয়েকভাবে প্রমাণ করা যায়। তার মধ্যে সবথেকে ছোট যে উপায়টা আমি সেটা সেভাবে প্রমাণ করে দেই। দেখো, আমি এই যতটুকু এঁকেছি এতটুকু দিয়েও প্রমাণ করা সম্ভব এটা। এতটুকু দিয়েও আমরা খুব সহজে এটা প্রমাণ করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি যে না, এভাবে না, আমি আরো সহজে প্রমাণ করব একটু ছোট করে। এজন্য আমি আরেকটু অঙ্কন করে নিব এখানে। অঙ্কনটা হলো এই বিসি এর উপর এডি লম্ব এঁকে নিব আমি এখানে। বিসি এর উপর এডি লম্ব এঁকে নিব, লম্ব। ও সরি, এডি তো আগে একবার আছে। তাহলে এই লম্ব আঁকি, এই বিসি এর উপর এই লম্ব এঁকে নিলাম। এবার দেখো, এটা প্রমাণ হয়ে গেছে। কিভাবে? আমরা এটা শিখেছিলাম যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটা থেকে বড়। মানে এই কোণটা এটা থেকেও বড় হবে, এটা থেকেও বড় হবে। তার মানে এডিই ত্রিভুজে দেখো, মনে হচ্ছে যে এডিবি বহিস্থ কোণ আর এগুলো হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এডিবি এর মান কোণ এইডি অপেক্ষা বড়। আর এইডি তো 90 ডিগ্রি, কারণ আমি এক সমকোণ এঁকেছি এখানে। তার মানে এই কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড়, মানে 90 ডিগ্রি থেকে বড়, মানে তো এটা স্থূলকোণ হবে অথবা প্রবৃদ্ধ কোণ হবে। কিন্তু স্থূলকোণের সংজ্ঞা হলো 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট। এই জন্য আমাকে আরো একটু বলে নিতে হবে যে 180 ডিগ্রি থেকে যে ছোট, এটাও বলে নিতে হবে। কিভাবে? দেখো, আমি বলে নিব যে কোণ এডিবি আর কোণ এডিই এই দুইটার যোগফল 180 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই কোণ এডিবি 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে কি হলো? 90 ডিগ্রির বড়, 180 ছোট। তাহলে এটা কি কোণ হয়ে যাবে? স্থূলকোণ হয়ে যাবে। তো এটা প্রমাণ করা সম্ভব। তো আমরা এভাবে প্রমাণটা করব। এটা করলেই সবথেকে ছোট হয়। তাহলে আমি এক কাজ করলাম। আচ্ছা, চিত্র তো এঁকেই ফেলেছি। এখন বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় তোমরা এখন নিজেরাই পেরে যাওয়া উচিত, আমার জন্য অপেক্ষা না করে। দেখো, এখানে যেহেতু সবকিছুই দেওয়া আছে, তাহলে তো মনে করার কিছু নাই। তাহলে আমি দেওয়া আছে লিখব। দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে এখানে প্রশ্নে যা আছে সব তুলব, একদম হুবহু তুলব, যেভাবে আছে, কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এই অংশটা পরিবর্তন হবে, সেটা হলো টিচারকে প্রমাণ করতে দেওয়া যাবে না, আমরা প্রমাণ করতেছি। তাহলে লিখবো যে প্রমাণ করতে হবে যে, আর বাকি সব যা আছে তাই লিখবা। আর যেহেতু আমি এখানে অঙ্কন করেছি, বিসি এর উপর এই লম্ব এঁকেছি, তাহলে আমি অঙ্কন দিয়ে দিব। অঙ্কনের মধ্যে এই কথাটা আমি লিখে দিব যে অঙ্কন হলো বিসি, এই লম্ব বিসি, যাও এটা লিখে দিই, এই লম্ব বিসি আঁকি। এটুকু লিখলেই হবে, অথবা তুমি লিখতে পারবা বিসি এর উপরে এই লম্ব আঁকি। এটা তোমার ইচ্ছা, তুমি মন চাইলে লিখো, না মন চাইলে লেখার দরকার নেই। তা আমাদের অঙ্কনও শেষ। এবার প্রমাণ। প্রমাণটা তো এখানে খুবই সহজ, একেবারে ইজি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এডিই এর, ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণ। আচ্ছা, এখানে বহিস্থ কথাটা লিখি, বহিস্থ কোণ। দেখো, এডিই এর বহিস্থ কোণ এটাও হয়, এটাও হয়। আমি এটা দরকার, আমি এটা লিখবো। বহিস্থ কোণ এডিবি গ্রেটার দেন অন্তস্থ কোণ এইডি। অন্তস্থ, আচ্ছা অন্তস্থ কথাটা লিখে দিলাম, তোমার বুঝতে সুবিধা হবে। এইডি। সুতরাং কোণ এডিবি গ্রেটার দেন 90 ডিগ্রি।
দেখো আমি এখানে কি কি বলছে, এই লম্ব বিসি, মানে বিসি এর উপরে এই লম্ব কি, তার মানে এই ডি, এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা যদি এটার থেকে বড় হয় তাহলে এই কোণটা আসলে 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে গেল। এবার আমি লিখবো যে আবার আবার কোণ এডিবি প্লাস কোণ এডিই সমান হলো 180 ডিগ্রি। আচ্ছা বলো, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এডিই তো আর 0 ডিগ্রি না, 0 ডিগ্রি থেকে তো বড়। তার মানে আমি বলতে পারি যে এই দুইটা কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, তাহলে সুতরাং কোণ এডিবি অবশ্যই অবশ্যই 180 ডিগ্রি থেকে ছোট হবে। এখন বলো এডিবি 90 ডিগ্রি থেকে বড়, এডিবি 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমি লিখতে পারি যে সুতরাং কোণ এডিবি একটি স্থূল কোণ, এডিবি একটি স্থূল কোণ, স্থূল কোণ, প্রমাণিত, প্রমাণিত। এখানে তোমরা দিয়ে দিও, সুন্দর করে লিখো, আমার মতো তো বাজে করে লেখার দরকার নেই। আমি আশা করবো বুঝতে পারছো।